যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের গাজা দখলের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখল করা হবে কিনা সেই সিদ্ধান্ত ইসরায়েলের উপর নির্ভর করে। বুধবার প্রকাশিত আনাদোলু বার্তা সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজার মানুষের খাদ্যের বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত। তবে ইসরায়েল যদি পুরো গাজা দখল করে নিতে চায় তাহলে সেই সিদ্ধান্ত ইসরায়েলের নিজস্ব ব্যাপার। ট্রাম্প আরও বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না, এটা মূলত ইসরায়েলের উপরে নির্ভর করছে। গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবর থেকে গাজায় একের পর এক বাধ্যতামূলক উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই উপত্যকাটির প্রায় 86% এলাকা সামরিক অঞ্চলে পরিণত করেছে। এতে ফিলিস্তিনিরা ছোট ছোট এলাকায় গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে বাকি অঞ্চলে নতুন করে সামরিক অভিযান হলে মানবিক সংকট আরও তীব্র হবে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্লাভ ইয়েনচা মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বলেন, গাজা সম্পূর্ণরূপে দখলের চেষ্টা বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং এটি সেভাবেই থাকা উচিত। এছাড়া নেতানিয়াহুর এই পরিকল্পনা হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। কবির চৌধুরী, মাই টিভি।